আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সিকিউ এর জন্য যেই চ্যাপ্টারগুলো ফিজিক্সের পড়া উচিত এই মুহূর্তে এসে, এবং যেই চ্যাপ্টারে যে টপিকগুলো তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং ওই টপিকগুলো থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক হাই, সেই টপিকগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো তোমাদের কালকে বাদে পরশু পরীক্ষা, সো আর একটা দিন আছে, এই টপিকগুলো মাসবি দেখে যাবো, অন্তত একবার হলেও এই টপিকগুলো যেন দেখে যাও। তো দেখো, প্রথমে আসে চ্যাপ্টার 2। এই চ্যাপ্টার 2-র যে টপিকটা তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো নদী নৌকা সংক্রান্ত ম্যাথ। যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তোমরা করবা অবশ্যই। নদী নৌকা সংক্রান্ত ম্যাথ টেস্ট পেপার থেকে ধরে ধরে করবা, এবং নদী নৌকা সংক্রান্ত বেশ কয়েকটা কেসে যেই ধরনের হতে পারে, অর্থাৎ টি ম্যাক্সিমাম, টি মিনি কখন হবে বা ডিস্টেন্স মিনিমাম কখন হবে, এই টাইপগুলো তোমরা দেখে যাবে। এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে তোমার ডিস্টেন্স মিনিমাম নাকি টাইম মিনিমাম এটাও দেখে যাবে। এরপর ডট ক্রস গুণফল সংক্রান্ত কিন্তু ম্যাথ তোমাদের আসেই, এবং ডট ক্রস গুণফল একবার অন্তত দেখে যাবে। এবং গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স, এটা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে স্টুডেন্টরা আর কি এটাকে স্কিপ করার চেষ্টা করে, বাট দেখবা যে দুটা ম্যাথ জাস্ট উদাহরণের এক্সাম্পলের দুইটা ম্যাথ দেখে যাবা, দেখবা যে এই টাইপের ম্যাথই তোমার যদি ডাইভারজেন্স থেকে অথবা গ্রেডিয়েন্ট থেকে অথবা কার্ল থেকে ম্যাথ দেয়, তাহলে ওই দুই টাইপের ম্যাথই দেওয়ার চান্সেস সব থেকে হাই। এবার আসো চ্যাপ্টার 3 এর জন্য তোমার কি কি টপিক টাচ করতে হবে। এর জন্য তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক হলো প্রাসের ম্যাথ, শুধুমাত্র প্রাসের ম্যাথ। তুমি যদি আর কিছু না করো তারপর প্রাসের ম্যাথগুলো দেখে যাবে, এবং প্রাসের ম্যাথের ক্ষেত্রে বল ধরতে পারবে কিনা এই টাইপের ম্যাথ, দৌড়ায় যে কোনো কিছুকে ওই ডিস্টেন্স অতিক্রম করতে পারবে কিনা, সর্বোচ্চ পাল্লা তোমার হলো সর্বোচ্চ পাল্লা সংক্রান্ত অথবা তোমার পর্যায়কাল সংক্রান্ত, এই জিনিসগুলো তোমার কোশ্চেনের মধ্যে আসে। তো তোমার প্রাসের ম্যাথ অবশ্যই চ্যাপ্টার 3 থেকে অবশ্যই দেখবা, আর কিছু দেখো আর না দেখো। এরপর চ্যাপ্টার 5 থেকে তোমার সব থেকে ইম্পর্টেন্ট কোন টপিকগুলা, চ্যাপ্টার 5 এর সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো কুয়ার ম্যাথ সংক্রান্ত। কুয়ার ম্যাথে মোটর নষ্ট হয়ে যেতেছে, মোটরের দক্ষতা এত, মোটরের দক্ষতা চেঞ্জ করলে কত হবে, টাইম কত লাগতে পারে, কুয়ার গড় গভীরতা কিভাবে নির্ণয় করো, এই জিনিসগুলো কিন্তু কনফিউশন হয়। তো এই জায়গাটা তোমরা কিন্তু অন্তত একবার হলো দেখবা, কুয়ার গভীরতা নির্ণয়, তারপর হলো মোটরের দক্ষতা, মোটর নষ্ট হলে কিভাবে কাজ করবা এবং সময় কত লাগবে, এই ম্যাথগুলো দেখবে। এরপর আনত তলের ম্যাথগুলা দেখবা, বিভিন্ন অবস্থায় আনত তলে যে ফোর্স প্রয়োগ করে আমরা কাজগুলা বের করি, এই ম্যাথগুলা কিন্তু অন্তত একবার করে দেখে যাবা, এগুলা দেখবা আনত তলের বিভিন্ন কেসে। তো আমি অলরেডি ভিডিওর মধ্যে মেনশন করে দেবো আই বাটনে যে আনত তলের ম্যাথগুলা কোনগুলা, ওগুলা দেখবা। ওকে ফাইন, ওই কেসগুলা দেখলে হয়ে যাবে। এবং ইটের ম্যাথ কোনগুলা ভাইয়া, যে ইট এরকম করে উপরে উঠাইতেছে, ইট এমন শোয়ায় আছে, দুই ক্ষেত্রে কাজ সমান হবে কিনা, কাজ সমান না হলে কি হতে পারে, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয়। আবার দক্ষতা এবং দোলক সংক্রান্ত, দক্ষতা তো গেল, এবং দোলক সংক্রান্ত ম্যাথ, দোলক সংক্রান্ত কোন ম্যাথগুলো, সরল দোলক এভাবে দোলাইতেছে এবং বিভিন্ন পজিশনে তার কাজ কেমন হতেছে, অথবা কোনো একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলতেছে, সেই ক্ষেত্রেও বিভিন্ন পজিশনে কাজ কত, এই ম্যাথগুলো কিন্তু দিতে পারে। এবং দোলকের ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং চ্যাপ্টার 8-এর সাথেও মিলাই দিতে পারে, সো দেখে যাওয়া খুবই ম্যান্ডেটরি। এবার আসো চ্যাপ্টার 6-এর জন্য তোমার কোন টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 6-এ জি এর মান নির্ণয় করা। জি এর মান বিভিন্ন অবস্থানে হতে পারে, গভীরতায় হতে পারে, উচ্চতায়, অথবা জি এর যে আরেকটা সূত্র আছে, এই সূত্রটা কেন জানি তোমরা সবাই ইগনোর করতে চাও, ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার টেল, এই সূত্রটাও একবার দেখবা। এবং জি ইকুয়াল 4/3 পাই রো জি আর, এই সূত্রটাও দেখবা, ঠিক আছে। এবার মুক্তিবেগ সংক্রান্ত ম্যাথ আসতে পারে। মুক্তিবেগ ভি ইকুয়াল আমরা জানি অলরেডি √2gm/r। তো মুক্তিবেগ অথবা উপগ্রহের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হলো ভূস্থির উপগ্রহ কিনা। ভূস্থির উপগ্রহ কাকে বলে, যেটা 24 ঘন্টা সময় লাগে, অর্থাৎ টি যদি পর্যায়কাল যদি 24 ঘন্টা আসে, সে হবে ভূস্থির উপগ্রহ। এবং এই জায়গায় চ্যাপ্টার 6 খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সিকিউ আসবেই, এবং এই সিকিউটা খুবই ইজি আসবে। সো জাস্ট সূত্রগুলো, এই অধ্যায় সব সূত্রগুলো যেন মাথার মধ্যে থাকে। ওকে, এবার আসো আমরা চ্যাপ্টার 8-এর জন্য তোমার কোনটা পড়তে হবে। চ্যাপ্টার 8-এ পাহাড়ের উচ্চতা নির্ণয় করা, দোলনকাল, অর্থাৎ দিনে কত সেকেন্ড স্লো হইতেছে, কত সেকেন্ড ফাস্ট যাইতেছে, একটা ঘড়িকে, একটা সেকেন্ড দোলককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে কি ধরনের চেঞ্জ হয়, এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই বারবার ঘুরে আসে। এবং এই জায়গায় বেশ কয়েকটা সূত্র আছে না তোমার, ওই যে এক্স এর সূত্র, এ ওমেগা এ, তারপর হলো এক্স ইকুয়াল ওমেগা √a² - x², এই সূত্রগুলো দেখে যাবে, অবশ্যই দেখে যাবে। এবং এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, দোলনকাল নির্ণয়, তারপর দোলনকাল সংক্রান্ত যে সূত্রগুলো আছে, এক্স, তারপর হলো তোমার
ভি নির্ণয় সূত্র, অ্যাক্সেলারেশন নির্ণয়ের সূত্র, এবং তোমার যে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি, এই যে মেইন সূত্রগুলো এগুলো একটু দেখে যাবে, এই অধ্যায় সূত্রগুলো দেখবা। আর এই যে পাহাড়ের উচ্চতা সংক্রান্ত ম্যাথ অথবা দোলনকাল কত সেকেন্ড স্লো হইতেছে অথবা কত সেকেন্ড ফাস্ট হইতেছে, এই টাইপের ম্যাথগুলো দিয়ে দেয়। সো এগুলো অন্তত টাচ করেই যাবা। এরপর আসে চ্যাপ্টার তোমার হলো 10। চ্যাপ্টার 10-এর সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। সব থেকে ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কিন্তু ম্যাথ আসবেই, আসার চান্সেস অনেক হাই। বাট যদি মিস হয় তাহলে গ্যাসের সূত্র থেকে কুয়ার গভীরতা নির্ণয় সংক্রান্ত একগুলো ম্যাথ আছে, যে উপরে চাপ 7 গুণ হলো 8 গুণ হলো, এক্সাম্পলে বইয়ের এক্সাম্পলে একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা দেখবা যে আয়তন দ্বিগুণ করলে 3 গুণ করলো, উপরে গেল চাপ বুদবুদ বাড়তেছে, কুয়ার গভীরতা নির্ণয় করো। তো ওই ম্যাথগুলা তোমরা একটু দেখে যাবা। অথবা গতিশক্তি সিআরএমএস বেগ অথবা ই, এবং মনে রাখবা যে ডিগ্রি অফ ফ্রিডম এটা একটু দেখে যাবে, ডিগ্রি অফ ফ্রিডম। তো এই কয়েকটা চ্যাপ্টারে এই কয়েকটা পার্ট যদি পড়ে যাও, ইনশাল্লাহ তোমার 5টা সিকিউ কমন পড়বে, 5টা সিকিউ আসবেই কমন। যদি যে টপিকগুলো বললাম প্রতিটা চ্যাপ্টার, এই কয়েকটা চ্যাপ্টারই যদি পড়ে যাও এবং এই কয়েকটা টপিক যদি অন্তত দেখা যাও, তাহলে ইনশাল্লাহ তোমার 5টা সিকিউ কমন আসবেই, গ ঘ কমন আসবেই। সো দ্যাটস বেস্ট অফ লাক।